সো লাস্ট ক্লাসে আমরা মসফেটের ম্যাথ 2 পর্যন্ত দেখেছি এক্সাম্পল 5.2। সো আজকে দেখব এক্সাম্পল 5.3। ওকে, সো লাস্ট দুইটা ম্যাথে কোনো সার্কিট দেয়া ছিল না। ইন দ্যাট কেস দেখেছিলে যে ওই ম্যাথ দুইটা কোনো সার্কিট দেয়া ছিল না, শুধুমাত্র ফর্মুলা দিলেই ম্যাথগুলো হয়ে যাচ্ছিল। আচ্ছা, সো 5.3 এক্সাম্পল 5.3 থেকে আমাদের সার্কিট দেওয়া থাকবে, সার্কিট সলভ করে ম্যাথগুলো করা লাগবে। সো আমরা এই ম্যাথটা দেখি। এক্সাম্পল 5.3 কি বলেছে? ডিজাইন দ্য সার্কিট অফ ফিগার 5.21। সো এটা সবসময় মনে রাখবা, যখনই ডিজাইন প্রবলেম বলবে তার মানে কোনো কিছুর ভ্যালু দেয়া থাকবে না। যেমন এখানে এই রেজিস্ট্যান্স আরডি এবং আরএস এদের ভ্যালুটা দেয়া নাই। সো ডিজাইন দ্য সার্কিট বলতে বোঝাচ্ছে যে এদের ভ্যালুটা বের করো। আচ্ছা, সো দেখো এই কথাটা আবার পরে বলেও দিছে, দ্যাট ইজ ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আরডি অ্যান্ড আরএস so that the transistor operates at ID equal to 0.4 and VD equal to plus 0.5। তার মানে আমাকে দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, VD এর ভ্যালু প্লাস 0.5 বলে দিছে আর ID এর ভ্যালু বলে দিছে। মানে এই ভ্যালুটা আমাকে দিয়ে দিছে, এই ভ্যালুটা আমাকে দিয়ে দিছে। দেন এখানে দেখতে পারতেছো VDD ও দিয়ে দিছে, VSS ও দিয়ে দিছে, ইভেন গেটের যে ভোল্টেজ, গেটটা গ্রাউন্ডে লাগানো, তার মানে এটাও দিয়ে দিছে। আচ্ছা, আর কি কি দিয়ে দিছে? মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ VT 0.7 ভোল্ট, মিউএনসিএক্স এর ভ্যালু হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, আর লেংথ, চ্যানেল লেংথ হচ্ছে 1 মাইক্রোমিটার, আর চ্যানেল উইডথ হচ্ছে 32 মাইক্রোমিটার। সো বলছে নেগলেক্ট দ্য চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট বা ল্যামডার ভ্যালু 0। সো এখানে মোস্ট অফ দ্য এক্সাম্পলে আসলে চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট ধরা হবে না। সো সব কেসেই ল্যামডার ভ্যালু 0 থাকবে। সো ল্যামডা বলা যে ফর্মুলাটা আইডির, সেটা আমাদের ইউজ করা লাগবে না। আমাদের আইডির যে বেসিক দুটা ফর্মুলা, একটা ট্রায়াড রিজিয়নের জন্য আর একটা স্যাচুরেশন রিজিয়নের জন্য, সেই দুটো ইউজ করলেই চলবে। ওকে, সো তাহলে খেয়াল করো, এই সার্কিটে দেখতে পাচ্ছ যে 5টা ইনফরমেশন দেওয়া আছে, আমি 5টা টিক দিয়েছি। আর এই কোয়েশ্চেনে ভিটি দেওয়া, মিউ এন সি অক্স দেওয়া, এল এর ভ্যালু দেওয়া এবং ডাব্লিউ এর ভ্যালু দেওয়া। ওকে, সো এই টোটাল 9টা ইনফরমেশন এই ম্যাথে দিয়ে দিয়েছে। সো আমাদের বের করতে হবে আরডির ভ্যালু কত এবং আরএস এর ভ্যালু কত, এই দুটো ইনফরমেশন বের করতে হবে। সো আমরা বিজেটির ম্যাথগুলো যেভাবে করতাম, মসফেটের ম্যাথগুলো একটু সিমিলার ভাবে করব। সো বেসিক্যালি আমাদের যা যা ইনফরমেশন জানা আছে, সেই ইনফরমেশন গুলো দিয়ে আমরা এক এক করে অজানা ইনফরমেশন গুলো বের করব। ওকে, সো আমরা সলিউশনটা দেখি। সো এখানে সলিউশনটা দেখো। সো ফার্স্টে খেয়াল করো, যেহেতু ভিডিডিটা আমার জানা আছে, কোয়েশ্চেনে বলে দিছে, ইভেন আইডিটাও আমাকে কোয়েশ্চেনে বলে দিছে, আর ভিডিটাও কোয়েশ্চেনে বলে দিছে। সো দেখো রেজিস্ট্যান্স আরডি, এটার আশেপাশের তিনটা জিনিসের ইনফরমেশনই আমি জানি, শুধু আরডির ভ্যালুটা জানি না। সো অবভিয়াসলি এই তিনটা জিনিস ইউজ করে আরডির ভ্যালুটা বের করা যাবে এই পোর্শনটা থেকে। সো আমি যদি এই রেজিস্ট্যান্স আরডির এখানে ওহমস ল দেই, রেজিস্ট্যান্স আরডির এখানে ওহমস ল দেই। সো ওহমস ল কি বলে? আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই। সো ইন দ্যাট কেস ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভি এর জায়গায় লিখতে পারি হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। ভি এর জায়গায় লিখতে পারি হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। সো দেখো এখানে এই কাজটাই করেছে, আরডির ফর্মুলায় লিখেছে হায়ার ভোল্টেজ হচ্ছে ভিডিডি, লোয়ার ভোল্টেজ হচ্ছে ভিডি। সো ভিডিডি মাইনাস ভিডি ডিভাইডেড বাই আইডি, সিম্পলি ওহমস ল অ্যাপ্লাই করছে এখানে। সো ভিডিডির ভ্যালু 2.5, ভিডির ভ্যালু 0.5, কোয়েশ্চেনে দেওয়া ছিল আইডির ভ্যালু 0.4 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে মিলি অ্যাম্পিয়ার থাকার কারণেই ডান পাশে আনসারটা কিলো ওহমে আসছে। মিলি অ্যাম্পিয়ার থাকার কারণেই আনসারটা কিলো ওহমে আসছে। যদি এটা মিলি অ্যাম্পিয়ার না হয়ে শুধু অ্যাম্পিয়ার হতো, তাহলে আনসারটা হয়তো 5 ওহম। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বইয়ে যদিও এখানে 0.4 লিখছে, বাট 0.4 কিন্তু অ্যাকচুয়ালি মিলি অ্যাম্পিয়ারের কথা লিখছে এখানে। ওকে, সো বইয়ে অনেক সময় এই জিনিসগুলো এক্সপ্লিসিটলি দেয়া থাকে না, শুধু 0.4 লেখা, বাট ওরা এখানে 0.4 মিলি অ্যাম্পিয়ার মিন করছে। তো এই জিনিসগুলো খেয়াল করবা, নাহলে আনসার মিলবে না। আচ্ছা, তো দেখো তার মানে আমাদের আরডির ভ্যালু বের হয়ে গেছে। এই ম্যাথে টোটাল জিনিস দুইটা বের করার কথা ছিল, একটা হচ্ছে আরডির ভ্যালু, একটা আরএস এর ভ্যালু। সো অলরেডি আরডির ভ্যালুটা বের হয়ে গেছে, এখন শুধুমাত্র আরএস এর ভ্যালুটা বের করা বাকি। আচ্ছা, সো আমরা দেখি আরএস এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। ওকে, সো দেখো আরএস এর ভ্যালুটা তুমি বের করতে চাচ্ছ, রাইট? সো আরএস এর ভ্যালু বের করতে হলে এর আশেপাশের জিনিসগুলো জানা থাকা লাগবে। যেমন আইডির ভ্যালু জানা লাগবে, এটা জানা আছে আমাদের অলরেডি। ভিএসএস জানা লাগবে, এটাও আমাদের জানা আছে অলরেডি। কিন্তু এই যে এটা তো সোর্সের যে ভোল্টেজ ভিএস, এটা কিন্তু আমাদের জানা নাই।
সো এটা আমাদের জানা লাগবে ফার্স্টে, এটা না জানলে আমরা RS টা বের করতে পারবো না। আচ্ছা, সো এই জন্য আমরা কি করতে পারি, সো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা ভি ওভারড্রাইভ বের করব, দেন ভিজিএস বের করব, দেন এই ভিজিএস থেকে ভিএস বের করব, দেন এই ভিজিএস থেকে ভিএস টা বের করব। ওকে, সো কারণ দেখো আমরা যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমরা যখন কোনো ম্যাথ করতে যাব আমরা পেছন থেকে চিন্তা করব যে কোনটা বের করতে কি জানা দরকার। সো আমাদের জানা লাগবে ভিএস, আমাদের জানা লাগবে ভিএস। সো ভিএস হচ্ছে ভিজিএস এর সাথে রিলেটেড। সো আমরা যদি ভিজিএস বের করি ভিএস বের করতে পারবো। আচ্ছা, এখন ভিজিএস আবার কি, আমরা জানি এই ফর্মুলাটা দ্বারা ভিজিএস হচ্ছে ভি ওভার ড্রাইভের সাথে রিলেটেড। তার মানে আমরা যদি ভি ওভার ড্রাইভ বের করতে পারি দেন ভিজিএস বের করতে পারবো। সো দেন ভি ওভার ড্রাইভ কিভাবে বের করব, আমাদের কোয়েশ্চেনে যেহেতু আইডির ভ্যালু দেয়া আছে তার মানে আমি আইডির ফর্মুলা ইউজ করে ভি ওভার ড্রাইভ বের করতে পারি। সো তাহলে ম্যাথে এই কয়েকটা স্টেপ হবে, ফার্স্টে এই ফর্মুলা ইউজ করে ভি ওভার ড্রাইভ বের করব, দেন ভিজিএস বের করব, দেন ওইখান থেকে ভিএস বের করব, এবং আলটিমেটলি সেই ভিএস এর ভ্যালু দিয়ে আরএস টা বের করব স্টেপ বাই স্টেপ। ওকে, সো আচ্ছা, সো আমি যখন আইডির ফর্মুলাটা দিব, এই সেকেন্ড স্টেপ আমি যখন আইডির ফর্মুলাটা দিচ্ছি, সো আইডির যেহেতু দুইটা ফর্মুলা, একটা ট্রায়াড রিজিয়নের জন্য আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নের জন্য। সো অবভিয়াসলি ফার্স্টে আমার আগে বুঝতে হবে আমি কি স্যাচুরেশনের জন্য ফর্মুলাটা দিব নাকি ট্রায়াডের জন্য ফর্মুলাটা দিব। আচ্ছা, ঠিক আছে। সো ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করো যে ভিডির ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 0.5, ভিডির ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 0.5। ওকে, ভিডির ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 0.5। ওকে, দেন দেখো ভিডির ভ্যালু 0.5, দেন এটা কিছুটা ড্রপ খেয়ে এখানে ভিএস হবে, এবং ভিএস থেকে কিছুটা ড্রপ খেয়ে এখানে ভিএসএস হবে, যেটা হচ্ছে -2.5। ওকে, আচ্ছা, সো -2.5। ওকে, সো একটা মসফেট স্যাচুরেশনে থাকার জন্য শর্ত ছিল যে ভিডিএস শুড বি গ্রেটার দেন ভি ওভার ড্রাইভ। তোমাদের যদি মনে পড়ে, স্যাচুরেশন থাকার শর্ত হচ্ছে ভিডিএস শুড বি গ্রেটার দেন ভি ওভার ড্রাইভ। ওকে, সো শুধু এটা না, এই কন্ডিশনটার আরো একটা ভ্যারিয়েশন ছিল পিছনের টেবিলে, আমরা যদি পেছনে ফেরত যাই। ওকে, সো দেখো এখানে একটা শর্ত ছিল, লাইক স্যাচুরেশন রিজনের আরেকটা শর্ত হচ্ছে ভিজিডি শুড বি লেস দেন ভিটি, ভিডিজি ভিজিডি শুড বি লেস দেন ভিটি। ওকে, লেস দেন অর ইকুয়াল টু ভিটি। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এই কন্ডিশনটাই আমরা এখানে ইউজ করব, দেখো আমরা যে এক্সাম্পলটা করতেছি। ওকে, আচ্ছা, তো এখানে দেখতে পারতেছো যে তোমার গেটটা কিন্তু গ্রাউন্ডের সাথে লাগানো, গেটটা কোথায় লাগানো, গেটটা লাগানো গ্রাউন্ডের সাথে। ওকে, আর ভিডির ভ্যালু হচ্ছে 0.5, ভিডির ভ্যালু হচ্ছে 0.5। সো তার মানে ভিজিডি ভিজিডির ভ্যালুটা হচ্ছে তোমার কত, -0.5। খেয়াল করে দেখো, ভিজিডির ভ্যালুটা হচ্ছে -0.5, কারণ ভিজিটি হচ্ছে ভিজি মাইনাস ভিডি, ভিজি মাইনাস ভিডি। ওকে, সো এই -0.5টা কিন্তু জিনিসটা বুঝেন স্যার, একটু যদি সিমুলেট করেন। হ্যাঁ, বুঝিনি। জিনিসটি বুঝিনি আর কি। কিভাবে হচ্ছে বলছিলাম, বিজিডি থেকে কিভাবে আমরা বুঝবো যে স্যাচুরেশন মোডে আছে বা ট্রায়োড মোডে আছে, জিনিসটা যদি আচ্ছা, আচ্ছা, একটু সিমুলেট করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। ওকে, আচ্ছা, সো যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে একটা কন্ডিশন আমরা দেখে আসলাম পেছনে। ওকে, আমরা এই কন্ডিশনটা এবার ফেরত যাচ্ছি, টেবিলেই কন্ডিশনটা দেয়া ছিল। ওকে, সো এই টেবিলে, সো দেখো স্যাচুরেশন কখন হবে, যদি ভিজিডি লেস দেন এর ইকুয়াল টু ভিটি হয়, ভিজিডি যদি লেস দেন এর ইকুয়াল টু ভিটি হয়। আচ্ছা, এই কন্ডিশনটা মনে রাখো, আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। আচ্ছা, সো আমরা ম্যাথে ছিলাম এইদিকে। সো আমার কন্ডিশন কি হইতে হবে, ভিজিডি ভিজিডি শুড বি লেস দেন ভিটি, ভিজিডি শুড বি লেস দেন ভিটি। ওকে, সো আমাদের এই কোয়েশ্চেনের জন্য ভিজিডি, আমাদের এই কোয়েশ্চেনের জন্য ভিজিডিটা কত হবে, আমাদের এই কোয়েশ্চেনের জন্য ভিজিডি হবে ভিজি মাইনাস ভিটি। সিম্পলি এই ফর্মুলাটা কি হবে, ভিজি মাইনাস ভিডি। ওকে, আচ্ছা,
সো দেখো আমাদের এই ম্যাথটার জন্য ভিজি বা গেট ভোল্টেজের ভ্যালু কত? 0, কারণ গেটটা গ্রাউন্ডে লাগানো। খেয়াল করো, এই গেটটা গ্রাউন্ডে লাগানো। ওকে, মাইনাস ভিডি। আমাদের এই ম্যাথের জন্য ভিডির ভ্যালু কোয়েশ্চেনে কিন্তু বলে দিচ্ছে, ভিডির ভ্যালু হচ্ছে 0.5। ভিডির ভ্যালু হচ্ছে 0.5। ওকে, সো 0 মাইনাস 0.5 করলে কত হয়? সিম্পলি মাইনাস 0.5। ওকে, তার মানে আমাদের কোয়েশ্চেনের জন্য ভিজিটির ভ্যালু কত আসতেছে? মাইনাস 0.5। 0.5। হুম, ওকে, আচ্ছা। সো দেখো কোয়েশ্চেনে ভিটির ভ্যালু কত দেওয়া ছিল, তুমি যদি ব্যাক যাও এখানে দেখবা কোয়েশ্চেনে ভিটির ভ্যালু দেয়া 0.7। ওকে, সো তাহলে ভিটির ভ্যালু কত? আমাদের কোয়েশ্চেনের জন্য ভিটির ভ্যালু হচ্ছে 0.7। সো তাহলে দেখো আমাদের এই কোয়েশ্চেনের জন্য এই কন্ডিশনটা কি সত্যি? যদি খেয়াল করে দেখো, মাইনাস 0.5 কিন্তু লেস দেন 0.7। তার মানে এই কন্ডিশন, এই কোয়েশ্চেনের জন্য এই কন্ডিশনটা সত্যি। আর এই কন্ডিশনটা সত্যি, এটার মানে হচ্ছে মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে আছে। ওকে, সো এই জিনিসটা থেকে আমরা বুঝছি যে মসফেটটা আসলে স্যাচুরেশন রিজিয়নে আছে। ওকে, সো এই জিনিসটাই ওরা এখানে কথা দিয়ে বুঝিয়েছে। তুমি কথা দিয়েও বোঝাতে পারো, অথবা আমি যেভাবে ক্যালকুলেশন করে বুঝাই দিলাম সেভাবেও বুঝাতে পারো। ওকে, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে ও স্যাচুরেশন রিজিয়নে আছে নাকি ট্রায়োড রিজিয়নে আছে সেটা বোঝা। ওকে, সো সেটা বুঝে সেই রকম আইডির ফর্মুলাটা ইউজ করা। আচ্ছা, সো সো আমরা যেহেতু বুঝলাম এখানে মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে আছে, সো তার মানে আমরা আইডির যে ফর্মুলাটা ইউজ করব, আইডির সেই ফর্মুলাটা হবে স্যাচুরেশনের ফর্মুলা। ওকে, সো আমরা স্যাচুরেশনের ভার্সনটা ইউজ করলাম। ওকে, আচ্ছা। সো এখানে এখন সবকিছুর ভ্যালু বসাই দিব। আমরা ভি ওভার ড্রাইভ বাদে বেসিক্যালি সবকিছুর ভ্যালুই জানি, তো সবকিছু বসাই দিব। সেখানে আইডিটাকে কি করতেছি, আইডিটাকে দেখো মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল কোয়েশ্চেনে, বাট এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে নিচ্ছি, তারপর বসাচ্ছি। কারণ কি? কারণ মিউ এন সিঅক্স এর ভ্যালুটাও মাইক্রো অ্যাম্পিয়ারে রাখা। সো এটা যেহেতু মাইক্রো অ্যাম্পিয়ারে রাখা, এই জন্য আমি আইডির ভ্যালুটাও মাইক্রো অ্যাম্পিয়ারে নিচ্ছি, যাতে বোথ সাইডে ইকুয়াল, ইকুয়াল সাইনের বোথ সাইডে যেন ইউনিট সেম থাকে। আচ্ছা, সো দেন আমি ভ্যালুগুলো বসাই দিলাম, সবগুলো ভ্যালু আমার কোয়েশ্চেনে দেয়া আছে। সেগুলো বসানোর পর আমি ভি ওভার ড্রাইভের ভ্যালু পেয়েছি 0.5। সো দেন আমি এই ফর্মুলাটা জানি, লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে ফর্মুলাটা হচ্ছে ভিজিএস ইকুয়াল টু ভিটি প্লাস ভি ওভার ড্রাইভ। ভিজিএস ইকুয়াল টু ভিটি প্লাস ভি ওভার ড্রাইভ। ওকে, আচ্ছা। সো ভিটিটাও কোয়েশ্চেনে দেয়া আছে, আর ভি ওভার ড্রাইভ একটু আগে আমরা লাস্ট লাইনে বের করলাম। সো এখান থেকে আমরা বলতে পারি ভিজিএস এর ভ্যালু হচ্ছে 1.2। ভিজিএস এর ভ্যালু হচ্ছে 1.2 ভোল্ট। ওকে, সো ভিজিএস যেহেতু বের হয়ে গেছে, এখন ভিএস টা বের করা খুবই ইজি। কারণ আমরা কি বলতে পারি যে ভিজিএস, ভিজিএস ফর্মুলাটা কি হবে? ভিজিএস হবে হচ্ছে ভিজি মাইনাস ভিএস। ভিজিএস হবে ভিজি মাইনাস ভিএস। ওকে, সো এখন কোয়েশ্চেনে ভিজির ভ্যালু কত দেয়? ভিজির ভ্যালু তো দেয়া 0, কারণ ভিজি হচ্ছে গ্রাউন্ডে লাগানো। আর ভিএস টা আমরা জানি না, সো ভিএস টা ভিএস এর মতোই রইলো। আর ভিজিএস এটা এই মাত্র আমরা বের করলাম, ভিজিএস এর ভ্যালু কত? ভিজিএস এর ভ্যালু হচ্ছে 1.2। ভিজিএস এর ভ্যালু হচ্ছে 1.2। ওকে, সো তাহলে দেখো এই লাইন থেকে তুমি কি বলতে পারো? এই লাইন থেকে তুমি বলতে পারো ভিএস এর ভ্যালু আসবে -1.2। ভিএস এর ভ্যালু হচ্ছে -1.2। সো দেখো এটাই ওরা এখানে লিখেছে যে ভিএস এর ভ্যালু হচ্ছে -1.2। সো এখন আমরা এই সোর্সের ভোল্টেজ ভিএস টা জানি, আমরা আইডির ভ্যালু জানি, আমরা ভিএসএস এর ভ্যালু জানি। সো আমরা আরএস এর সাথে রিলেটেড তিনটা জিনিসই জানি। সো এই তিনটা জিনিস ইউজ করলে আরএস এর ভ্যালু চলে আসবে। তো সিম্পলি আমরা ওহমস ল দিব, ওহমস ল দিলেই আমাদের আরএস এর ভ্যালুটা চলে আসবে। ওকে, সো আমরা এখানে ওহমস ল দিচ্ছি, লাস্ট লাইনে খেয়াল করো। সেখানে ওহমস ল দিচ্ছি। সো আরএস ইকুয়াল টু কি হবে ওহমস ল অনুযায়ী? হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট আই। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। সো আমি ভিএস এর ভ্যালু বসাই দিলাম, ভিএসএস এর ভ্যালু বসাই দিলাম, এবং আইডির ভ্যালু বসাই দিলাম। ওকে, সো খেয়াল করে এখানে আইডির ভ্যালুটা কিন্তু আসলে 0.4 মিলি অ্যাম্পিয়ার, এখানে একটা মিলি আছে। সো এরপর তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা আরএস এর ভ্যালু হচ্ছে 3.25 কিলো ওহম। 3.25 কিলো ওহম। সো আলটিমেটলি ম্যাথের শুরুর দিকে আমরা আরডির ভ্যালু বের করছি, আর ম্যাথের লাস্ট লাইনে আমরা আরএস এর ভ্যালু বের করছি। সো আমাদের ম্যাথটা ডান, কারণ ম্যাথে আরডি এবং আরএস এর ভ্যালুই বের করতে বলা হয়েছিল। বেসিক্যালি বলা হয়েছিল ডিজাইন দ্য সার্কিট। যখনই তোমাদের বলবে ডিজাইন দ্য সার্কিট, তোমরা সার্কিটের দিকে তাকাবা, তাকায় দেখবা কোন ভ্যালুগুলো দেয়া নাই, সেই আননোন ভ্যালুগুলা বের করতে হবে। এটাই হচ্ছে ডিজাইন দি সার্কিট। ওকে,
সো এই কোয়েশ্চেনটা ডান। এক্সাম্পল 3 দেখা শেষ। তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা এক্সাম্পল 4 এ যাব। স্যার ভিএসএস কি অল টাইম লোয়ার ভোল্টেজে থাকবে? আচ্ছা, সো ইউজুয়ালি হ্যাঁ, ভিএসএস লোয়ার ভোল্টেজে থাকবে। কারণ মনে আছে আমরা যখন মসফেট সম্পর্কে পড়েছি, আমরা ড্রেইন এবং সোর্স এই দুইটার বিষয়ে একটা কথা বলছিলাম, যে ইউজুয়ালি কারেন্ট ড্রেইন থেকে সোর্সে ফ্লো হয়। কারেন্ট ড্রেইন থেকে সোর্সে ফ্লো হয়, আর এটা কখন সম্ভব হয়? কারণ আমরা অলওয়েজ ড্রেইনে একটা হায়ার ভোল্টেজ লাগাই আর সোর্সে একটা লোয়ার ভোল্টেজ লাগাই। সো কনভেনশনালি ড্রেইনে একটা হায়ার ভোল্টেজ লাগানো হয় আর সোর্সের সাথে একটা লোয়ার ভোল্টেজ বা একটা লোয়ার ব্যাটারি লাগানো হয়। বুঝতে পারছো? জি স্যার, ইয়েস। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমরা এক্সাম্পল 4 এ যাব। আচ্ছা, আমরা এক্সাম্পল 4 এ যাচ্ছি। ওকে, আচ্ছা। সো এক্সাম্পল 4 এ কি বলেছে? The figure shows an NMOS transistor with its drain and gate terminals connected together. মানে ওর এই যে গেটটা এবং ড্রেইনটা এই দুইটা টার্মিনালকে একসাথে কানেক্টেড করে দেওয়া হয়েছে। ওকে, বলছে ফাইন্ড দ্য আইভি রিলেশনশিপ অফ দ্য রেজাল্টিং টু টার্মিনাল ডিভাইস। আচ্ছা, আইভি রিলেশনশিপ বের করতে বলছে in terms of MOSFET parameters Kn and VTN। বলছে neglect channel length modulation। বলছি সব কোয়েশ্চেনে এটা বলা থাকবে। Note that this two terminal device is known as a diode connected transistor। আচ্ছা, ওকে, হোয়াটএভার। সো বেসিক্যালি আমাদের আইভি রিলেশনশিপটা বের করতে বলছে। তার মানে হচ্ছে যে আইডির যে আমরা ফর্মুলাটা লিখি, ওই ফর্মুলাটায় কি চেঞ্জ আসবে সেটা লিখতে বলছে, নাথিং এলস। সো আমরা জাস্ট আইডির ফর্মুলায় কি চেঞ্জ আসবে সেটা লিখবো। ওকে, দেখি। সো এই কোয়েশ্চেনে দেখতে পারতেছি যে ভিডি ভিডি ইকুয়াল টু ভিজি, ভিডি ইকুয়াল টু ভিজি। সো তার মানে ভিজিডি, ওকে, ভিজিডি, ভিজিডি কত? 0। ভিজি ইকুয়াল টু যদি ভিডি হয় তার মানে ভিজিডি ইকুয়াল টু 0। দুইটা ভোল্টেজই যদি সেম হয় ওদের মধ্যে ভোল্টেজ পার্থক্য 0। সো ভোল্টেজ পার্থক্য 0, সো তার মানে এই ভিজিডির ভ্যালুটা কিন্তু ভিটি থেকে কম, ভিজিডির ভ্যালুটা কিন্তু ভিটি থেকে কম। আর এই কন্ডিশনটা আমরা লাস্ট মেথড দেখছি, আগে গিয়ে টেবিলে দেখে আসলাম যে এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে মসফেটটা স্যাচুরেশনে আছে, মসফেটটা স্যাচুরেশনে আছে। ওকে, আচ্ছা। সো দেখো, তা এটা এখানে বলা আছে ভিডি ইকুয়াল টু ভিজি ইমপ্লাইজ অপারেশন ইন দ্য স্যাচুরেশন মোড। ওকে, সো তার মানে আমি কি করব? আমি আইডির যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে স্যাচুরেশন মোডের ফর্মুলা, সেটা হচ্ছে স্যাচুরেশন মোডের ফর্মুলা। ওকে, এখন কোয়েশ্চেনে কি বলছে? আই আই ভার্সেস ভি রিলেশনশিপ বের করতে বলছে। তার মানে আমি আইডি কে বলবো আই এবং ভিজিএস কে বলবো ভি। ওকে, সো ইনপুট ভোল্টেজ কে বলবো ভি এবং আমি আউটপুটে যে কারেন্টটা পাবো সেটাকে বলতেছি আই। সো আমি জাস্ট পুরো ফর্মুলায় আইডি এর জায়গায় আই লিখছি আর ভিজিএস এর জায়গায় ভি লিখছি, নাথিং এলস। ওকে, আচ্ছা, এটা লেখার পরে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এই জিনিসটার ভ্যালু হচ্ছে কে এন। সো এই জায়গায় জাস্ট আমি এই ভ্যালুটা লিখছি। ওকে, সেটা লেখার পর আমার আনসার ডান। ওকে, সো এটা আসলে খুব ছোট একটা ম্যাথ, এটা নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে এক্সপ্রেশনটা ওরা লিখতে বলছে, তাই আমরা এক্সপ্রেশনটা লিখলাম। সো আমরা এখন এক্সাম্পল 5 দেখব। ওকে, সো যেটা হচ্ছে এক্সাম্পল 3 এর মতো একটা সার্কিট দেয়া আছে, সার্কিট থেকে আমাদের সলভ করতে হবে। তো আমরা যদি কোয়েশ্চেনটা দেখি তাহলে কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনটা বলা আছে ডিজাইন দ্য সার্কিট। সো যখনই বুঝবা ডিজাইন দ্য সার্কিট, সো তখনই বুঝবা যে ম্যাথে যে জিনিসটা আননোন সেটা বের করতে হবে। যেমন এখানে এই সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে আরডি, যেটার ভ্যালুটা দেয়া নাই। সো তার মানে বোঝা যাচ্ছে এই ম্যাথে আসলে এই আরডির ভ্যালুটাই বের করতে হবে। সো আমরা কোয়েশ্চেনটা পড়ি। ডিজাইন দ্য সার্কিট ইন দ্য ফিগার টু এস্টাবলিশ আ ড্রেইন ভোল্টেজ অফ 0.1 ভোল্ট। তার মানে এই যে ড্রেইন ভোল্টেজ 0.1 ভোল্ট, এই ইনফরমেশনটা দেয়া আছে। দেন what is the effective resistance between drain and source at this operating point? So drain আর সোর্সের মধ্যে
রেজিস্ট্যান্স যেটা আরডিএস এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে। ওকে, আচ্ছা, ভিটিএন এর ভ্যালু বলে দিছে 1 ভোল্ট, আর কেএন প্রাইম ডাব্লিউ বাই এল এটার ভ্যালু বলে দিছে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ওকে, আর কি কি বলে দিছে কোয়েশ্চেনে? সোর্সটা দেখো গ্রাউন্ডে লাগানো, তার মানে ভিএস ইকুয়াল টু 0। এই জিনিসটাও কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি বলে দিছে, ফিগারের দিকে তাকালে সেটা বোঝা যায়। ওকে, আর কি বলে দিছে কোয়েশ্চেনে? ভিডিডি ইকুয়াল টু প্লাস 5 ভোল্ট, সো ভিডিডির ভ্যালু হচ্ছে প্লাস 5 ভোল্ট, এটাও কোয়েশ্চেনে বলে দিছে। সো এই ইনফরমেশন গুলো দিয়ে দিছে, জানতে চাইছে কি বলছে আরডি বের করো এবং আরডিএস বের করো, এই দুটো জিনিস বের করো। আচ্ছা, সো এখন যদি আমরা দেখি কোয়েশ্চেনটা আমরা কিভাবে করতে পারি। ওকে, হুম, ওকে, সো আমরা ভিজিডি বের করি। ফার্স্টে ভিজিডি বের করে আমরা চেক করব যেটা ট্রায়োড রিজিয়নে আছে নাকি স্যাচুরেশন। সো ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি, ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। ওকে, সো ফিগার দিকে তোমরা যদি তাকাও দেখো গেটটা অ্যাকচুয়ালি 5 ভোল্টের সাথে লাগানো, তার মানে ভিজির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, ভিজির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট মাইনাস ভিডি, ভিডির ভ্যালুটা দেখো কোশ্চেনে দিয়ে দিছে কত 0.1 ভোল্ট। সো আমি সেটা বসাই দিলাম, ভিডির ভ্যালু হচ্ছে 0.1 ভোল্ট। সো তাহলে দেখবা 5 মাইনাস 0.1 করলে আনসার কত আসবে? আনসার হবে 4.9, আনসার হবে 4.9। এখন এই ভিজিডির ভ্যালুটা এখানে দেখো কোয়েশ্চেনে ভিটির ভ্যালু বলা আছে 1 ভোল্ট, ভিটির ভ্যালু বলা আছে 1 ভোল্ট। সো ভিজিডির ভ্যালুটা যদি ভিটির থেকে বড় হয়, যদি ভিটির থেকে বড় হয়, তাহলে আমরা বলি মসফেটটা ট্রায়োড রিজিয়নে আছে, মসফেটটা ট্রায়োড রিজিয়নে আছে। আগের ম্যাথগুলোয় দেখবা এই সেম কন্ডিশনটা চেক করে আমরা ডিসিশন দিছিলাম যে মসফেটটা আসলে স্যাচুরেশন রিজিয়নে আছে। সো এই ম্যাথের ক্ষেত্রে তাহলে কি দেখা যাচ্ছে যে মসফেটটা ইজ ইন দ্য ট্রায়োড রিজিয়ন। ওকে, তো এই জিনিসটা সবার ফার্স্টে আমাদের বের করতে হবে, কারণ এটার উপর বেস করে আমরা হচ্ছে পরের লাইনে আইডির ফর্মুলাটা দিচ্ছি। সো আমরা ডিসিশনে কি আসলাম? ডিসিশনে আসলাম যে মসফেটটা ট্রায়োড রিজিয়নে আছে। সো ট্রায়োড রিজিয়নে থাকার কারণে আমরা ট্রায়োডের আইডির ফর্মুলা দিলাম। দেন দেওয়ার পরে এই কোয়েশ্চেনে কেএন প্রাইম ডাব্লিউ বাই এল এটার ভ্যালু দেয়া ছিল, আগের পেজে যদি খেয়াল করো এটার ভ্যালু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। সো একটা জিনিস খেয়াল করো, এখানে এই কেএন প্রাইম ডাব্লিউ বাই এল এই জিনিসটার ভ্যালু কোয়েশ্চেনে দেখো দেয়া আছে মিলি অ্যাম্পিয়ার রে, মিলি অ্যাম্পিয়ার ইউনিটে। সো এটা মিলি অ্যাম্পিয়ারে বসালে কি হবে? এটা মিলি অ্যাম্পিয়ারে বসালে তোমার আইডির ভ্যালুটাও কিসে আসবে? মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো এই ইউনিট রিলেটেড যে জিনিসগুলো এগুলো খেয়াল করবা, যে তুমি যা বসাচ্ছ সেটার সাথে সামঞ্জস্য রেখেই তোমার আনসারের ইউনিট গুলা আসবে। ওকে, সো এরপর ভিজিএস, গেট সোর্স ভোল্টেজ। তো কোয়েশ্চেনে তাকায় দেখো যে ভিজি গেটের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এটা দেয়া আছে, আর সোর্সের ভোল্টেজ হচ্ছে 0। সো তার মানে ভিজিএস কত হবে? ভিজিএস হবে 5 মাইনাস 0 অথবা 5 ভোল্ট, এটাই বসানো হয়েছে কোয়েশ্চেনে। দেন ভিটিএন, এটা কোয়েশ্চেনে বলা আছে 1 ভোল্ট। আচ্ছা, এরপর ভিডিএস। সো ভিডিএস মানে কি? ভিডিএস মানে হচ্ছে ড্রেইন ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ। সো দেখো এখানে ভিডির ভ্যালু কত দেয়া? ভিডির ভ্যালু দেয়া 0.1, আর সোর্স ভোল্টেজের ভ্যালু দেয়া 0। সো ভিডিএস হবে 0.1 মাইনাস 0। সো এই জন্যই ভিডিএস এর ভ্যালু কত? ভিডিএস এর ভ্যালু হচ্ছে 0.1, ভিডিএস এর ভ্যালু হচ্ছে দেখো 0.1। ওকে, আচ্ছা, সো আমরা যদি এই সবগুলা ভ্যালু বসায় দেই তাহলে আমাদের আইডির ভ্যালুটা চলে আসে, আইডির ভ্যালুটা চলে আসে। ওকে, সো এখন যদি আইডির ভ্যালুটা চলে আসে, এখন আমাদের জন্য আরডি বের করাটা খুব ইজি হয়ে গেছে। কেন আরডি বের করাটা ইজি হয়ে গেছে? কারণ খেয়াল করো, আইডি বের করাটা ইজি হয়ে গেছে কারণ দেখো আমি এই ভোল্টেজটা জানি, আমি আইডির ভ্যালুটা জানি, এবং আমি ভিডির ভ্যালুটাও জানি। সো এই যে রেজিস্ট্যান্স আরডি, ওর আশেপাশের তিনটা ভ্যালুই আমি জানি। সো এখানে ওহমস ল অ্যাপ্লাই করলে খুব ইজিলি আরডির ভ্যালুটা চলে আসবে। সো দেখো আমি এখানে ওহমস ল অ্যাপ্লাই করতেছি। সো আরডির ভ্যালু হচ্ছে হায়ার ভোল্টেজ ভিডিডি মাইনাস লোয়ার ভোল্টেজ ভিডি ডিভাইডেড বাই আইডি। সো ভিডিডি মাইনাস ভিডি ডিভাইডেড বাই আইডি। সো ভিডিডির ভ্যালু কোয়েশ্চেনে দেয়া আছে 5 ভোল্ট, ভিডির ভ্যালু কোয়েশ্চেনে দেয়া আছে 0.1, আর আইডির ভ্যালু আগের লাইনে আমরা বের করলাম 0.395 মিলি।
সো এগুলো যদি বসায় দাও তাহলে আরডির ভ্যালু চলে আসবে 12.4 কিলো ওহম। সো খেয়াল করো তোমাদের ম্যাথের যে প্রথম স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বিডিএস যেটা ছিল এখানে তো হচ্ছে বিডি এর ভ্যালু দেওয়া আছে, এসের ভ্যালুটা কোত্থেকে বের করবো? এটা তো গ্রাউন্ডের সাথে লাগানো আছে না স্যার? হ্যাঁ তাহলে ভিএস এর গ্রাউন্ড মানে তো 0 ভোল্ট, তার মানে ভিএস এর ভ্যালু কত? ভিএস জিরো এর স্যার, ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। হুম, বুঝছি স্যার। ওকে, গ্রাউন্ডে লাগানো মানেই ওই জিনিসটার ভ্যালু 0 ভোল্ট। আচ্ছা, সো দেখো তাহলে আমাদের আরডির ভ্যালু বের করা শেষ। ওকে, সো কোয়েশ্চেনে বলছিল ডিজাইন দ্য সার্কিট। ডিজাইন দ্য সার্কিট মানে হচ্ছে আরডির ভ্যালু বের করো, এবং আমাদের আরডির ভ্যালু বের করা শেষ। সো কোয়েশ্চেনের প্রথম পার্টটা শেষ। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন যদি আমরা আরডিএস এর ফর্মুলা দিই, সো আরডিএস এর ফর্মুলা হচ্ছে ভিডিএস বাই আইডি। আরডিএস এর ফর্মুলা হচ্ছে ভিডিএস বাই আইডি। এখানে সিম্পলি ওহমস ল ইউজ করা হয়েছে, আরডিএস ইকুয়াল টু ভিডিএস বাই আইডি। ওকে, সো ভিডিএস মানে হচ্ছে ভিডি মাইনাস ভিএস। আর এখানে তো দেখছো এই ভিডির ভ্যালু দেয়া 0.1 আর ভিএস এর ভ্যালু দেয়া 0। সো 0.1 মাইনাস 0 হচ্ছে 0.1। সো এই জন্য এখানে ভিডিএস এর ভ্যালু ইউজ করছি 0.1, আর নিচে আইডির ভ্যালু ইউজ করছি 0.395, যেটা আমরা আগের লাইন থেকে নিয়ে এসেছি। সো আমরা যদি এই ভাগটা করি, ভাগ করলে আরডিএস এর ভ্যালু আসে 253 ওহম, 253 ওহম। ওকে, সো দেখো এই কোয়েশ্চেনের সেকেন্ড পোর্শন ছিল আরডিএস এর ভ্যালু বের করা। সো আমাদের সেটাও বের করা শেষ। ওকে, সো ম্যাথ 5 এ কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো, নাহলে আমরা ম্যাথ 6 এ চলে যাব। ওকে, আমরা ম্যাথ 6 এ চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাথ 6 এক্সাম্পল 5.6। ওকে, সেখানে একটা সার্কিট দেয়া আছে। সেই সার্কিটটা যদি খেয়াল করো, এই সার্কিটটা কিছুটা হচ্ছে আমাদের বিজেটির একটা ম্যাচ ছিল ওইটার মতো দেখতে সার্কিটটা। ওকে, আচ্ছা ঠিক আছে, সো আমরা দেখি ম্যাথটা 5 এক্সাম্পল 5.6। তো এখানে কি বলা আছে, analyze the circuit shown in figure 5.42a to determine the voltage at all nodes and currents through all branches. ওকে, সো এই টাইপের কথা কিন্তু বিজেটির ম্যাথগুলোয় বলা থাকতো। সেটা মানে হচ্ছে আমাদের সবকিছু বের করতে হবে। ভোল্টেজ এট অল নোডস বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে ড্রেইনের ভোল্টেজ বের করো, এটা বলতে বোঝাচ্ছে সোর্সের ভোল্টেজ বের করো, এটা বলতে বোঝাচ্ছে গেটের ভোল্টেজ বের করো। মানে গেট, ড্রেইন, সোর্স এই তিনটা ভোল্টেজই বের করতে হবে। ওকে, আচ্ছা, আর কি বলছে? কারেন্টস থ্রু অল ব্রাঞ্চেস বের করো। ওকে, সো কারেন্ট বের করতে হবে। সো মসফেটের ক্ষেত্রে মেইন কারেন্ট কোনটা? মেইন কারেন্ট হচ্ছে এই কারেন্টটা, যেটাকে আমরা বলি ড্রেইন কারেন্ট বা আইডি। ড্রেইন কারেন্ট বা আইডি। সো এই জিনিসটা বের করতে হবে। ওকে, সো দেখি আমাদের কোয়েশ্চেনে কি কি দেয়া আছে। কোয়েশ্চেনে দেয়া আছে ভিটিএন, থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, কেএন প্রাইম ডাব্লিউ বাই এল, এটার ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। এই দুইটা ইনফরমেশন দেয়া। আর কি কি দেয়া আছে, ড্রেইন, ড্রেইন 10 ভোল্টে লাগানো এটা বলা আছে। সোর্স, সোর্স একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডে লাগানো বা 0 ভোল্টে লাগানো এটা বলা আছে। এই ড্রেইনে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে আরডি, এটার ভ্যালু 6 কিলো ওহম, আর সোর্সে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে আরএস, এটার ভ্যালু 6 কিলো ওহম। এই দুইটা বলা আছে। দেন গেটের সাথে দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। উপরের রেজিস্ট্যান্সটার ভ্যালু 10 মেগা ওহম, নিচের রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 10 মেগা ওহম। সো যে সার্কেল গুলো করেছি এই ইনফরমেশন গুলো আমাকে দেয়া আছে। সেই ইনফরমেশন গুলো দেয়া থাকার পরে আমাকে বলছে ভোল্টেজ এট অল নোডস বের করো এবং কারেন্ট থ্রু অল ব্রাঞ্চেস বের করো। সো বেসিক্যালি বলছে ভিজি বের করো, ভিডি বের করো, ভিএস বের করো এবং আইডি বের করো। ওকে, সো তোমার ফার্স্টে বুঝতে হবে কোয়েশ্চেনে কি বের করতে বলছে বা কি চাচ্ছে। ওকে, সো তাহলে আমরা ম্যাথটা শুরু করি, কিভাবে করা যাক দেখি। সো ফার্স্ট কাজ হচ্ছে, আহ, আগের পেজে যদি কোয়েশ্চেনটার দিকে তাকাও, দেখো এখানে কিন্তু গেট ভোল্টেজটা ডিরেক্টলি দেওয়া নাই। ওকে, এখানে কি কি দেয়া আছে?
এখানে দেখো, এখানে যে 10 ভোল্ট লাগানো এটা বলা আছে, এখানে দুইটা রেজিস্টর লাগানো সেটা বলা আছে, কিন্তু এই যে এই গেটের ভোল্টেজ এটা বলা নাই, এটা বলা নাই। সো এখানে যদি খেয়াল করো, এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে আর নিচে আছে গ্রাউন্ড। সো 10 ভোল্ট আর গ্রাউন্ডের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স লাগানো, একটা 10 মেগা আর একটা হচ্ছে 10 মেগা। ওদের মাঝখানের এই পয়েন্টে তোমাকে বলছে ভোল্টেজ বের করো। সো এটা হচ্ছে খুব সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট, এটা হচ্ছে খুব সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ওকে, সো ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ফর্মুলা হয় এরকম। এটা আমরা বিজিটির ম্যাথেও দেখে আসছি যে ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা হয় এরকম। ওকে, আচ্ছা। সো ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা যদি এরকম হয়, সো তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে গেট ভোল্টেজ ভিজি। ওকে, এটা কি হবে? এটা টোটাল ভোল্টেজের একটা রেশিও হবে। আর রেশিওর উপরে কে থাকবে? রেশিওর উপরে থাকবে তুমি যে রেজিস্টরের অ্যাক্রসে কারেন্টটা ভোল্টেজটা পেতে যাচ্ছ সেটা। ওকে, সো দেখো আমি এই পয়েন্টের ভোল্টেজটা পেতে যাচ্ছি, সো এই পয়েন্টের ভোল্টেজ যে কথা, এই নিচের রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ একই কথা। সো আমি যেহেতু এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা পেতে চাচ্ছি, তাহলে এই নিউমারেটরে কে বসবে? নিউমারেটরে বসবে ওই নিচের রেজিস্টরটা। আর ডেনোমিনেটরে কে বসবে? ডেনোমিনেটরে বসবে দুইটা রেজিস্টরের যোগফল, দুইটা রেজিস্টরের যোগফল। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা বসালে আমাদের গেট ভোল্টেজ বা ভিজির ভ্যালু চলে আসে 5 ভোল্ট। গেট ভোল্টেজ বা ভিজির ভ্যালু চলে আসে 5 ভোল্ট। ওকে, সো দেখো আমাদের ম্যাথে টোটাল 4টা জিনিস বের করার কথা ছিল, ভিজি, ভিএস, ভিডি এবং আইডি। সেই 4টা জিনিসের মধ্যে অলরেডি তোমার একটা জিনিস বের হয়ে চলে আসছে, যেটা হচ্ছে ভিজি। ভিজির ভ্যালু হচ্ছে +5 ভোল্ট। ওকে, সো এবার আমরা দেখি এরপরের কোয়ান্টিটি গুলো আমরা কিভাবে বের করতে পারি। ওকে, সো সো গেটে যেহেতু একটা ভোল্টেজ দেয়া আছে, গেটে যেহেতু একটা 5 ভোল্ট বা একটা ভোল্টেজ দেয়া আছে, সো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি বা বলতে পারি যে অবভিয়াসলি ট্রানজিস্টরটা অন হবে, ট্রানজিস্টরটা অন হবে। বাট উই ডু নট নো, আমরা এখনো জানি না যে এটা কি স্যাচুরেশন রিজিয়নে আছে নাকি ট্রায়াড রিজিয়নে আছে, এটা আমরা এখনো জানি না। সো আমরা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন ধরে ম্যাথটা করব, করে হচ্ছে পরে আমরা চাইলে এটার ভ্যালিডিটি চেক করতে পারি যে আমাদের ম্যাথটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে তখন আমরা আবার ট্রায়াল রিজিয়ন ধরে ম্যাথটা করব। ওকে, এটা কাইন্ড অফ লাইক ওই বিজিটির ম্যাথ আমরা যেমন করতাম সেরকম, যে বিজিটির ম্যাথ কিছু বলা না থাকলে আমরা অ্যাক্টিভ মোড ধরে ম্যাথটা শুরু করতাম, দেন যদি কখনো ভুল হয় তখন আমরা পিছে ফিরে গিয়ে আবার স্যাচুরেশন মোডে ম্যাথটা করতাম। সো এখানে আমরা সিমিলার একটা কাজ করতেছি, আমরা স্যাচুরেশন ধরে ম্যাথটা করব। যদি এটা ভ্যালিড হয় তাহলে তো ম্যাথটা করা শেষ, আর যদি ভ্যালিড না হয় দেন আমাদের ট্রায়াল মোড ধরে আরেকবার ম্যাথটা রিপিট করতে হবে। আচ্ছা, সো আমরা শুরু করি স্যাচুরেশন রিজিয়ন ধরে। আচ্ছা, ঠিক আছে। সো সো আমরা গেটের ভোল্টেজটা জানি, রাইট? গেটের ভোল্টেজটা জানি, একটু আগেই ম্যাথের প্রথম পোর্শনে আমরা গেটের ভোল্টেজ বের করছি 5 ভোল্ট। সো এটা আমরা ইউজ করব, এটা আমরা ইউজ করব। ওকে, সো আমরা গেটের ভোল্টেজ দেখলাম 5 ভোল্ট। দেন এখন যদি আমরা খেয়াল করি, এখানে নিচে সোর্সের সাথে একটা 6 কিলো ওহম রেজিস্টার লাগানো, 6 কিলো ওহম রেজিস্টার লাগানো। ওকে, আর এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইডি, সেটা হচ্ছে আইডি। ওকে, আর এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএস মাইনাস জিরো, সেটা হচ্ছে ভিএস মাইনাস জিরো, কারণ উপরে লাগানো আছে ভিএস, নিচে লাগানো আছে গ্রাউন্ড বা জিরো। ওকে, সো ওহমস ল কি বলে? যে ভোল্টেজ ভি, ভি ইকুয়াল টু কি? আই আর, ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। ওকে, সো আমি যদি এই রেজিস্টারটার কথা চিন্তা করি, এই রেজিস্টারটার কথা চিন্তা করলে ওর অ্যাক্রসে ভোল্টেজ ভিএস, এটা কত? এটা হচ্ছে আই ইন্টু আর। সো ইন দ্যাট কেস আই এর জায়গায় বসবে আইডি, আই এর জায়গায় বসবে আইডি, এবং আর এর জায়গায় বসবে 6 কিলো, আর এর জায়গায় বসবে 6 কিলো। ওকে, আচ্ছা। সো এই গুণফলটা করলে আমি কি পেয়ে যাব? ভি পেয়ে যাব, বা এক্স্যাক্টলি বললে ভিএস বা সোর্সের ভোল্টেজটা পেয়ে যাব। ওহমস ল অ্যাপ্লাই করলে সোর্সের ভোল্টেজটা পেয়ে যাব। সো দেখো এই জিনিসটাই এখানে বের করেছে, দ্য ভোল্টেজ এট দ্য সোর্স
is আইডি মিলি অ্যাম্পিয়ার ইন্টু 6 কিলো ওহম ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু আইডি, ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু আইডি। সো ওরা আইডির ভ্যালুটাকে মিলি অ্যাম্পিয়ারে অ্যাজিউম করে নিছে, ওরা অ্যাজিউম করে নিছে যে আনসারটা কিসে আসবে, আনসারটা আসবে মিলি অ্যাম্পিয়ারে, এটা ওরা আগে থেকেই অ্যাজিউম করে নিছে। আচ্ছা ঠিক আছে। সো ভিজিএস, সো আমি তাহলে ভিএস এর ভ্যালু কত পেলাম, ভিএস এর ভ্যালু পেলাম 6 ইন্টু আইডি, ভিএস এর ভ্যালু পেলাম 6 ইন্টু আইডি। আচ্ছা, দেন আমরা যদি লিখি ভিজিএস, ভিজিএস এর ফর্মুলা কি বলতো, ভিজিএস এর ফর্মুলা হচ্ছে ভিজি মাইনাস ভিএস। সোজা কথায় ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস। ওকে, সো ভিজির ভ্যালু কত 5, এটা আমরা উপরে দেখতেছি, এখান থেকে ভিজি হচ্ছে 5, আর ভিএস কত, এটা হচ্ছে 6 আইডি, এটা আমরা এই আগের লাইনে দেখলাম, ভিএস এর ভ্যালু হচ্ছে 6 আইডি। সো এটা যদি আমরা বসায় দিই তাহলে আমরা ভিজিএস এর জন্য একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, যে ভিজিএস এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 6 আইডি, 5 মাইনাস 6 আইডি। ওকে, আচ্ছা, এরপরে আমরা আইডির ফর্মুলা দিব। এখন আমরা একটু আগে অ্যাজিউম করে নিছি, যে ধরে নিছি মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে কাজ করতেছে। সো ইন দ্যাট কেস আইডির যে ফর্মুলাটা হবে, আইডির ফর্মুলাটাও হবে স্যাচুরেশন রিজিয়নের ফর্মুলা, আইডির ফর্মুলাটাও হবে স্যাচুরেশন রিজিয়নের ফর্মুলা। সেখানে খেয়াল করো, আমরা আইডির ফর্মুলাটা যে দিয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাচুরেশন রিজিয়নের ফর্মুলা, এই ফর্মুলাটা। ওকে, আচ্ছা, সো এখানে আমি কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এটার ভ্যালু কোয়েশ্চেনে দেয়া আছে, বসাই দিলাম। দেন ভিজিএস এটার ভ্যালু আমি আগের লাইনে বের করলাম, এটাও বসাই দিলাম। ভিটিএন এটার ভ্যালু 1, এটাও কোয়েশ্চেনে দেয়া আছে, এটাও আমি বসাই দিলাম। সো এই সবগুলো যদি আমি বসায় দেই, তো তাহলে আমি দেন এটাকে যদি এক্সপান্ড করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিই, ফর্মুলা দিয়ে আমি যদি সাজায় লিখি, তাহলে আমরা আইডির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, আইডির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। আচ্ছা, আমরা আইডির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখছিলে যে এই জায়গাটায় আমরা কি করছি, আইডি কে মিলি অ্যাম্পিয়ার ধরে নিছি। সেখানে আইডি কে মিলি অ্যাম্পিয়ার কেন ধরে নিছি, কারণ যদি আগের স্লাইডে যাও, কোয়েশ্চেনে কিন্তু এই কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এটার ভ্যালু কোন ইউনিটে দিছে, এটার ভ্যালু দিছে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে। সো এটার ভ্যালু যদি আমি মিলি অ্যাম্পিয়ার ইউনিটে বসাই, তাহলে আইডির ভ্যালুটাও কিসে আসবে, আইডির ভ্যালুটাও আসবে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে। এই জন্য আমি শুরু থেকেই আইডিটাকে মিলি অ্যাম্পিয়ার অ্যাজিউম করেই ম্যাথটা আগাচ্ছি। ওকে, সো ম্যাথটা ইজিলি সলভ হবে। আচ্ছা, সো লাস্ট লাইনে আমরা কি পেলাম, আমরা আইডির একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। সো আমি যদি এখন ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করি, তাহলে আইডির ভ্যালু চলে আসবে, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আইডির দুইটা ভ্যালু আসবে। ওকে, সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা দেখি আমরা আইডির দুইটা ভ্যালু পেয়েছি, ক্যালকুলেটর থেকে সলভ করে আইডির আমরা দুইটা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 0.89 আর একটা হচ্ছে 0.5। ওকে, সো যখনই তোমার দুইটা ভ্যালু আসবে, লাস্ট ক্লাসেও দেখেছো দুইটা ভ্যালুর মধ্যে একটা হবে ভ্যালিড ভ্যালু আর একটা হবে ইনভ্যালিড ভ্যালু। ওকে, আচ্ছা, সো আমাদের বুঝতে হবে কোন ভ্যালুটা ভ্যালিড কোন ভ্যালুটা ইনভ্যালিড। ওকে, সো আমি যদি আইডির ফার্স্ট ভ্যালুটাকে ধরি যে এটা ভ্যালিড ভ্যালু, সো এই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, আইডির যে ফার্স্ট ভ্যালুটা আমি পেয়েছি সেই ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, বা এই 6 ইন্টু আইডি এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে বসাইলে আমি দেখতে পাচ্ছি যে তুমি যে সোর্স ভোল্টেজের ভ্যালু পাবা, যে সোর্স ভোল্টেজের ভ্যালু পাবা সেটা হবে 5.34, সেটা হবে 5.34। এখন গেইটে আছে 5 ভোল্ট, আর সোর্সে যদি থাকে 5.3 ভোল্ট, তার মানে ভিজিএস তখন হয়ে যাবে লেস দেন ভিটি, ভিজিএস লেস দেন ভিটি হয়ে যাবে, এই যে হুইচ ইজ গ্রেটার দেন দ্য গেট ভোল্টেজ, এবং সেটার মানে বুঝাবে ট্রানজিস্টরটা অফ আছে, ট্রানজিস্টরটা অফ আছে। সো আমরা শুরুতেই দেখছি যে ট্রানজিস্টরটা অন আছে, আর এখানে কি বলতেছে যে ট্রানজিস্টরটা অফ আছে, তার মানে দুইটা ম্যাচ করতেছে না। সো দুইটা ম্যাচ করতেছে না, এটার মানে হচ্ছে আইডির এই ভ্যালুটা ইনভ্যালিড, আইডির এই ভ্যালুটা ইনভ্যালিড। আর আইডির এই ভ্যালুটা যদি ইনভ্যালিড হয়, অবভিয়াসলি অন্য ভ্যালুটা ভ্যালিড, অন্য ভ্যালুটা ভ্যালিড। সো তার মানে আমি পেয়ে গেলাম আইডির ভ্যালু হচ্ছে এটা। দেন আইডির এই ভ্যালুটা যদি এই যে আগের আগের পেজে 6 আইডি এই ফর্মুলায় বসাই, এই ফর্মুলায় বসাই দিলে
আমি ভিএস এর ভ্যালুটাও পেয়ে যাব, আমি ভিএস এর ভ্যালুটাও পেয়ে যাব। ওকে, সো নাও আমি যেহেতু ভিএস এর ভ্যালু জানি, আমি যেহেতু গেট ভোল্টেজ 5 ভোল্ট এটাও আমি জানি, সো এই দুইটা ইউজ করলে ভিজিএস এর ভ্যালুটাও আমি পেয়ে যাব, ভিজিএস এর ভ্যালুটাও আমি পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, ভিজিএস এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, এখন দেখো ভিডির ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি, ভিডির ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি। আচ্ছা, সো কোয়েশ্চেনে দেখো এই যে এই পয়েন্টটার ভোল্টেজ বলা আছে 10 ভোল্ট, দেন এখান দিয়ে কারেন্ট আইডি ফ্লো হয় 6 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে। তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, 6 আইডি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, এখানে 6 আইডি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। সো দেখো এখানে যদি একটা 10 ভোল্টের ব্যাটারি থাকে, এখানে যদি একটা 6 আইডি পরিমাণ ড্রপ হয়, অবশিষ্ট কত থাকবে, এই পয়েন্টটায় অবশিষ্ট থাকবে 10 মাইনাস 6 আইডি, এই পয়েন্টটায় অবশিষ্ট থাকবে 10 মাইনাস 6 আইডি। সো এই পয়েন্টটা কি বলতো, এই পয়েন্টটাই কিন্তু ড্রেইন পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে ড্রেইন পয়েন্ট। সো ড্রেইন পয়েন্টে অবশিষ্ট আছে 10 মাইনাস 6 আইডি, সো দ্যাট মিনস ড্রেইন ভোল্টেজের ভ্যালু হচ্ছে 10 মাইনাস 6 আইডি। সো এই ফর্মুলাটাই এখানে ইউজ করা হয়েছে। সো তুমি যদি এখানে 10 মাইনাস 6 আইডি, এখানে যদি আইডির ভ্যালুটা বসায় দাও, তাহলে দেখতেছো ভিডির ভ্যালু আসে প্লাস 7 ভোল্ট, ভিডির ভ্যালু আসে প্লাস 7 ভোল্ট। সো খেয়াল করো, এটা যেহেতু কোয়েশ্চেনে কি চাইছিল, অল ভোল্টেজেস এন্ড অল কারেন্টস। সো দেখো কারেন্ট আইডি বের হয়ে গেছে, ভোল্টেজ ভিএস বের হয়ে গেছে, ভোল্টেজ ভিডি বের হয়ে গেছে, আর আগের পৃষ্ঠায় হচ্ছে যে শুরুর দিকে ভোল্টেজ ভিজি বা গেটের ভোল্টেজ বের হয়ে গেছে। সো যে চারটা ইনফরমেশন আমার কাছে জানতে চেয়েছিল, সেই চারটা ইনফরমেশনই এখানে অলরেডি বের হয়ে গেছে। ওকে, সো তার মানে আমাদের ম্যাথটা অলরেডি সলভড, ম্যাথটা অলরেডি সলভড। এখন একটা কাজ বাকি আছে, আমরা ম্যাথটা করার সময় এখানে একটা কথা বলছিলাম যে আমরা যেহেতু জানি না এটা স্যাচুরেশনে আছে নাকি ট্রায়োডে, সো আমরা স্যাচুরেশন অ্যাজিউম করে ম্যাথটা করব। সেই অ্যাজাম্পশনটা ঠিক আছে নাকি সেটা হচ্ছে লাস্টে গিয়ে আমাদের চেক দিতে হবে, লাস্টে গিয়ে আমাদের চেক দিতে হবে। তো আমরা যদি জিনিসটা চেক দিই, তো তাহলে দেখো ওই যে আমরা একটা কথা বলছিলাম, ওই যে একটা কন্ডিশন ছিল ভিজিডি, ভিজিডি যদি লেস দেন অর ইকুয়াল টু ভিটিএন হয়, ভিজিডি যদি লেস দেন অর ইকুয়াল টু ভিটিএন হয়, তার মানে বোঝায় যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে, তার মানে বোঝায় যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে। সো এই কন্ডিশনটাকে চাইলে ঘুরে এভাবেও লেখা যায়, এবং কন্ডিশনটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতেছি সত্যি, কন্ডিশনটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতেছি সত্যি। সো এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু সত্যি, সো দেয়ারফর দ্য ট্রানজিস্টর ইজ অপারেটিং ইন স্যাচুরেশন, এটা ভেরিফাইড, দ্য ট্রানজিস্টর ইজ অপারেটিং ইন স্যাচুরেশন, এটা ভেরিফাইড। সো তার মানে আমরা যেটা অ্যাজিউম করছিলাম ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে। সো দ্যাট মিনস আমাদের সলিউশনটা ঠিক আছে, সো দ্যাট মিনস আমাদের আবার নতুন করে সলভ করা লাগবে না। যদি অ্যাজাম্পশনটা আমাদের ভুল আসতো তাহলে আমাদের নতুন করে সলভ করা লাগতো। ঠিক সলিউশন নাই যে সঠিক, হ্যাঁ, বুঝতে পারিনি, আরেকবার বলো। মানে ভুল যদি হয়ে যায় তাহলে তো সমস্যা, মানে অ্যাজাম্পশন কি সঠিক করা যাবে না? মানে স্যার ধরেন শর্ট ধরে এটা ঠিক হবে এমন কোনো ওয়ে নাই? বুঝিনি, আরেকবার বলবা, তোমার কথা কেটে কেটে আসতেছে। মানে স্যার এটা কি বোঝা যাবে না কোনোভাবে যে অ্যাজাম্পশন এটা করলে পারে সঠিক হবে? আচ্ছা আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে যে বিজেটির ক্ষেত্রে যে ম্যাথগুলো যেমন দেয়া ছিল, মোস্ট অফ দ্য ম্যাথে বিজেটি অ্যাক্টিভ মোডে থাকে। সো আমরা অ্যাক্টিভ মোড অ্যাজিউম ধরে ম্যাথটা শুরু করতাম, এরপরে গিয়ে দেখা যেত অ্যাক্টিভ মোডেই আছে। সো মসফেটের ক্ষেত্রেও দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম স্যাচুরেশন মোডেই থাকে মসফেটটা। সো এই জন্য আমরা স্যাচুরেশন মোড ধরেই ম্যাথটা শুরু করব, এন্ড মোস্ট অফ দ্য টাইম আমরা আসলেই দেখবো যে মসফেটটা স্যাচুরেশন মোডেই আছে। ওকে, ঠিক আছে। একটা কথা ছিল, হ্যাঁ বলো। সোর্স এর মধ্য দিয়ে মানে বিএস এর মধ্য দিয়ে যে কারেন্টটা যায় ওটাও কি আমরা আইডি ধরে রাখবো?
নিচের পোর্শনে স্যার, মানে বিএস এর মধ্য দিয়ে যে কারেন্ট টুকু যায় ওটাও কি আইডি ধরবো? হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে এটা প্রথম ক্লাসে বলছিলাম যে একটা মসফেটের ক্ষেত্রে এই যে গেট দিয়ে কোনো কারেন্ট ঢুকে না। গেট দিয়ে কখনোই কোনো কারেন্ট ঢুকে না। সো গেট দিয়ে যদি কোনো কারেন্ট না ঢুকে এটার মানে হচ্ছে ড্রেইন দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টটাই সোর্স দিয়ে বের হয়ে যাবে। ড্রেইন দিয়ে যে কারেন্টটা ঢুকবে এক্স্যাক্টলি সেই কারেন্টটাই সোর্স দিয়ে বের হয়ে যাবে। সো তার মানে ড্রেইন কারেন্ট যে কথা, সোর্স কারেন্ট আসলে একই কথা। বুঝছি স্যার। স্যার শেষের কন্ডিশনটা আরেকবার একটু বলে দিন। এখন যেটা বললাম না স্যার, শেষের কন্ডিশন যেটা লেখা, ওই যে বিডি গ্রেটার দেন বিজি মাইনাস বিটিএন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো ওই যে আমরা একটা টেবিলে যে বারবার ফেরত যাচ্ছিলাম, এনমোস এর সামারি টেবিল। সো এই সামারি টেবিলে একটা কথা বলা আছে যে ভিজিডি যদি লেস দেন এর ইকুয়াল টু ভিটি হয়, সো ভিজিডি যদি লেস দেন এর ইকুয়াল টু ভিটি হয়, তার মানে মসফেটটা স্যাচুরেশনে কাজ করতেছে। ওকে? আচ্ছা। সো ভিজিডি মানে কি? ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। গেট ভোল্টেজ মাইনাস ড্রেইন ভোল্টেজ। গেট ভোল্টেজ মাইনাস ড্রেইন ভোল্টেজ। ওকে? আচ্ছা, জিনিসটাকে ভেঙে লিখলাম। ওকে? সো ভেঙে লেখার পর এটা পাইলা। আচ্ছা। সো আমাদের কোয়েশ্চেনের জন্য গেট ভোল্টেজ কত? আমাদের এই কোয়েশ্চেনের জন্য গেট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। সো ভিজির জায়গায় কত বসাইলা? 5 ভোল্ট। মাইনাস ড্রেইন ভোল্টেজ কত? এখানে কত বের করছো? ড্রেইন ভোল্টেজ বের করছো 7 ভোল্ট। সো এখানে 7 বসাও। ওকে? আচ্ছা, আর ভিটি। এই কোয়েশ্চেনের জন্য ভিটি কত? এই কোয়েশ্চেনের জন্য ভিটি বলা আছে 1 ভোল্ট। ওকে? সো ভিটির জায়গায় আমি বসাইলাম 1। ওকে? আচ্ছা, সো তাহলে লাস্টে কি দাঁড়াচ্ছে? লাস্টে দাঁড়াচ্ছে -2 লেস দেন অর ইকুয়াল টু 1। এটা কি সত্যি নাকি মিথ্যা? মানে এই লাস্টে যে রিলেশনটা আসছে এই রিলেশনটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? রিলেশনটা তো ভ্যালিড, ভ্যালিড। তাই না? কারণ -2 তো আসলেই লেস দেন 1। সো তার মানে কি তুমি একটা ভ্যালিড রিলেশন পাইছো। ওকে? সো তার মানে এই যে রিলেশনটা এই রিলেশনটা ভ্যালিড। এই রিলেশনটা ভ্যালিড হওয়া মানেই ট্রানজিস্টর স্যাচুরেশনে কাজ করে। এই রিলেশনটা যদি ইনভ্যালিড আসতো তার মানে বুঝাইতো ট্রানজিস্টরটা ট্রায়োডে কাজ করে। সো তুমি এটা চেক করে বুঝতে পারলা যে আসলেই ট্রানজিস্টরটা স্যাচুরেশনে কাজ করে। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। কিন্তু স্যার এই কন্ডিশনটা এইভাবে লিখছে কেন এখানে? ও বইয়ে একেকবার একেকভাবেই লেখে। সো আমি যেহেতু সব সময় এভাবে বুঝাচ্ছি, সো আমি যেভাবে বুঝাচ্ছি তোমাদের যদি এটা ইজিয়ার মনে হয় ইজিয়ার লিখতে পারো। মানে বইয়ে যেটা লিখছে আর আমি যেটা লিখছি দুইটা একই জিনিস, ঘুরাইলে ফিরাইলে একটু আগে পিছিয়ে নিলে একই জিনিস হবে। ওকে? সো আমারটা যদি তোমার কাছে ইজিয়ার মনে হয় তুমি এভাবে মনে রাখতে পারো, এভাবে বুঝতে পারো বা এভাবে লিখতে পারো। ওকে? ওকে স্যার। আচ্ছা, এক্সাম্পল 5.6 এ আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা বাকি ম্যাথগুলো নেক্সট ক্লাসে দেখব। এখন